আমি প্রদীপ স্যার, আমার নাম প্রদীপ পাল। আমি তোমাদের আজকে কোষে দেখি 2 সূচকের নিয়মাবলী, এই কোষে দেখি 2 এর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই সূচকের এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমার করতে গেলে প্রথমে তোমাকে সূচকের নির্দিষ্ট কতগুলি নিয়মাবলী আছে সেগুলো তোমাকে শিখতে হবে। তো মোটামুটি 9টা নিয়ম আছে। তো সেই 9টা নিয়ম আমি এখানে লিখেছি, সেগুলো তোমাকে প্রথমে একটু মুখস্থ করে নিতে লাগবে এবং জানতে হবে এই নিয়মাবলীগুলি, এই সূত্রগুলো জানার পর, এই সূত্রগুলো মুখস্থ করার পর, এই সূত্রগুলোর সাহায্যে তোমার এই কোষে দেখি 2 এর অঙ্কগুলো আমরা করতে পারবো। তো এখানে তো এত অঙ্ক তো আর এই ভিডিও ক্লিপসে তো দেওয়া যাচ্ছে না ছাত্ররা। তো আমি হয়তো প্রত্যেক 1 থেকে 2 থেকে বা 3 থেকে 4 থেকে আমরা একটা দুটো করে অঙ্ক আমি তোমাদের করে দেব, এবং বাকিগুলো তোমরা এই একই নিয়মে এবং আস্তে আস্তে করতে করতে সেগুলো তোমরা শিখে যাবে। তো প্রথমে এই যে কোষে দেখি 2 এর এই অঙ্কগুলো করতে গেলে তোমার যে নিয়মাবলীগুলি, যে 9টা নিয়ম, সেগুলো তোমরা একটু ঝালাই করে নাও। আমি তোমাদের খুব তাড়াতাড়ি, কেননা সময় খুবই কম, তো বোঝানোর চেষ্টা করব। তো তোমরা পরে এগুলো আবার একটু দেখে নেবে, ঠিক আছে? তো প্রথম সূত্রটা হচ্ছে, এখানে এই সূচকের অঙ্কগুলো করতে গেলে প্রথমে জানতে লাগবে এক্সটা কি আর এম বা এন এটা কি। এই যে এই এক্সটাকে আমাদের বলা হয় বেস বা নিধান, এবং এই যে এম এন এগুলো হচ্ছে সূচক বা ইন্ডেক্স বলা হয়। তো এখন এখানে এক্স যদি দুটি সেম বেস থাকে, তাহলে এখানে দেখো বেস এক্স, এখানেও এক্স, এবং এই সেম বেস যখন গুণ রূপে থাকে তখন আমরা ইজিক্যাল টু, যখন এটা সমান সমান হবে, তখন এখানে এই যে সূচকগুলো আছে এম এবং এন, এগুলো তো আলাদা সূচক। তো এই সূচকগুলো গুণের ক্ষেত্রে কি হবে, সূচকগুলো সেম বেস থাকে, সূচকগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে, যেহেতু এখানে গুণ আছে, তাই এখানে সূচকগুলো কি হয়ে যাবে, তোমার যোগ হয়ে গেল। আর যখন গুণের বদলে যদি ভাগ থাকে, সেক্ষেত্রে তখন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এবার তৃতীয় সূত্রটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, এবং ব্র্যাকেটের বাইরে যদি সূচক থাকে এন, তাহলে সেক্ষেত্রে যখন ব্র্যাকেটটা উঠে যাবে, সেক্ষেত্রে এই দুটি সূচক কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হয়ে যাবে এম এন। আর 4 নম্বর যে সূত্রটা হচ্ছে, যদি ব্র্যাকেটের ভিতর দুটি আলাদা বেস থাকে, একটা এক্স এবং একটা ওয়াই, এবং ব্র্যাকেটের বাইরে যদি কি থাকে, একটাই হচ্ছে সূচক থাকে এম, তখন ব্র্যাকেটটা উঠে গেলে এই এক্স এবং ওয়াই আলাদা আলাদা করে এই সেম সূচকগুলো পাবে, অর্থাৎ এক্সও এখানে এম পাবে, আবার ওয়াইও এম পাবে, এবং এগুলো হচ্ছে গুণ আকারে লিখতে লাগবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এবং 5 নম্বর যখন ভাগের ক্ষেত্রে এখানেও ভাগ থাকবে, কিন্তু এখানেও দুটো আলাদা আলাদা ব্র্যাকেটগুলো উঠে গেলে এখানে এক্সও হচ্ছে সূচক হিসাবে এম পাচ্ছে, ওয়াইও এম পাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। আর 6 নম্বর যে নিয়মটা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1, অর্থাৎ যে কোনো বেস বা নিধানের ক্ষেত্রে তার সূচক যদি 0 হয়, তাহলে তার মান সর্বদা 1 হবে। এখানে যদি এক্স বেসের বদলে আমরা এ টু দি পাওয়ার 0 ধরি, এখানে যদি আমরা এ টু দি পাওয়ার 0 ধরি, সেক্ষেত্রেও আমাদের 1 হবে। বি টু দি পাওয়ার 0, সেক্ষেত্রেও 1। মানে সূচক যে কোনো বেস থাকুক, কিন্তু যদি সূচক যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে তার মান সর্বদা 1 হবে। আর 7 নম্বর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এম, অর্থাৎ এখানে সূচকটা হচ্ছে মাইনাস এম আছে। তো সেক্ষেত্রে যখন এটা ইজিক্যাল টু বা সমান সমান হয়ে এখানে চলে আসবে, তখন 1 বা এক্স টু দি পাওয়ার এম, অর্থাৎ এম হবে। অর্থাৎ এখানে মাইনাস যে এম, এখানে যখন এই এক্সটা যখন বেসটা নিচে চলে আসবে, ভগ্নাংশের নিচে চলে আসবে, তখন এই মাইনাসটা কিন্তু তখন এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার প্লাস এম হয়ে যাবে। আর 8 নম্বর সেটা হচ্ছে
যদি রুট এক্স রূপে সূচক থাকে, এটা রুট এক্স এবং রুটের বাইরে যদি এম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে এক্স টু দি পাওয়ার 1m হয়ে যাবে। অর্থাৎ এই যে সূচকের বাইরে যে এম যে সূচক, এই যে সূচক তো না, এটা হচ্ছে তোমাকে বলে হ্যাঁ, যে রুটের ক্ষেত্রে রুটের বাইরে যে এমটা থাকে সেটা এখানে এখানে কী হবে, ভাগরূপে এটা নিচে চলে আসবে, তো এক্স টু দি পাওয়ার 1/m হবে। আর যদি এক্স টু দি পাওয়ার m/n থাকে, মানে এখানে সূচকটা যদি m/n রূপে থাকে, তাহলে এটাকে যখন আমরা এক্সটাকে যদি বেসটাকে আমরা সূচক রূপে দেখি, তখন কি হবে, নিচে 1/n যে এনটা যে ভাগ রূপে ছিল সেটা সূচকের বাইরে চলে যাবে, তো এনটা বাইরে চলে যাবে, আর এই এমটা কি হবে, এক্স টু দি পাওয়ার এম হয়ে যাবে, অর্থাৎ এটা এক্সের পাওয়ার রূপে এখানে চলে আসবে, রুটের ভিতর চলে আসবে। তো এই যে 9টা নিয়ম, এই 9টা নিয়ম তোমাকে মনে রাখতে হবে। এখন হয়তো তোমাদের একটু কঠিন লাগছে, কিন্তু যখনই তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তখন সব তোমাদের এই নিয়মগুলো আস্তে আস্তে সব মুখস্থ হয়ে যাবে। তো আমি এখন সময় খুবই কম, তো আমি ছোট ছোট ভিডিও আমি করে আমি এই সূচকের এই চ্যাপ্টারকে আর কি 3-4টি ভিডিওতে ভাগ করে তোমাদের এখানে আমি এই গ্রুপে পোস্ট করব, যাতে তোমাদের সুবিধা হয়, কারণ বেশি বড় যদি ভিডিওটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড করতে একটু অসুবিধা হতে পারে। তো প্রথমে আমি কোনো আর কথা আর নষ্ট না করে, কারণ সময় খুবই কম, তো আমি কোষে দেখি টু এর আমি এই 1 নম্বর, অর্থাৎ 1 নম্বর যে মান নির্ণয় করি, এটা আমরা করার চেষ্টা করি। তো এখানে প্রথমে আছে ফার্স্ট ব্র্যাকেট 8 রুট 8, এখানে আছে হচ্ছে 5 টু দি পাওয়ার তোমার আছে হচ্ছে 5/2 ইন্টু আছে হচ্ছে তোমার 16 টু দি পাওয়ার -3/2। এবার এটাকে আমরা করার চেষ্টা করি। এখানে দেখো এখানে রুট হিসাবে আমাদের কি আছে, দেখো এখানে রুট হিসাবে যেটা দেওয়া আছে, রুট টু দি পাওয়ার, এখানে দেখো রুটের বাইরে যে এম, এখানে আছে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে, আর এটাকে ধরে নিয়ে যদি আমি এক্সটা যদি এখানে 8 হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্সের ক্ষেত্রে এখানে ব্র্যাকেট নিয়ে 8 টু দি পাওয়ার, এটা কি হয়ে যাবে, এমটা তাহলে 1/m হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5টা 1/5 হয়ে যাবে, টু দি পাওয়ার 5/2 ইন্টু 16কে আমরা লিখতে পারি 2 এর হচ্ছে 2কে যদি আমরা 4বার করে গুণ করি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 8 দুগুণ 16 আছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে এটা আমরা 16 না লিখে এখানে আমরা লিখব 2 টু দি পাওয়ার 4/-3/2। এবার কি হচ্ছে, আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে যদি কোনো একটা সূচক থাকে, বাইরে যদি সূচক হয় সেটা গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে এই যে এই নিয়মটা দেখো mn এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2, এই 5 আর এই 5 কেটে গেল, এদিকে 2 টু দি পাওয়ার 4, এক্ষেত্রেও ব্র্যাকেটের বাইরে আর ভিতরে এটা গুণ হয়ে যাবে, 4 ইন্টু -3/2, 2 দুগুণ 4, তাহলে এক্ষেত্রে কি হলো, এখানে থাকলো 8 টু দি পাওয়ার হাফ ইন্টু এখানে আসবে 2 টু দি পাওয়ার -6। এবার এখানে 2কে আমরা কি করব, 2 এর কিউব, 2কে আমরা যদি 3বার গুণ করি, দেখো এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 কিউব লিখতে পারি বাই 2 এটা পাওয়ার হয়ে যাবে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এখন কি হলো, এখানেও যদি আমরা ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, তাহলে এই সূচক দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইন্টু 2 টু দি পাওয়ার -6, তাহলে এখানে আসছে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এখন কি হচ্ছে, এখানে 2 এর দুটোই হচ্ছে গুণ রূপে আছে, গুণ রূপে থাকলে আমাদের কি হয়ে যাচ্ছে, এই সূচক দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে 2 হয়ে এই সূচক এখানে 3/2 আর এখানে
যোগ হওয়া মানে এখানে প্লাস প্লাস মানে মাইনাস হয়ে যাচ্ছে 2^6। এবার আমরা কি করব, 2^, এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে করব। 2 1 2 একে 2 1 3 একে 3 আসছে, আর এখানে 6 2 12। তাহলে এখানে আসছে তোমার 2^, মাইনাস 12 থেকে যদি 3 বিয়োগ দিই এখানে 9, এখানে 2 মাইনাস আসবে, কেন 3 - 12 হচ্ছে -2। তাহলে আমাদের উত্তরটা আসছে 2^, -2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একের 1 নম্বর অঙ্কটা। একের 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমার হচ্ছে 2 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করব। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এখানে আমরা একটু এটা টুকে নিই, সময় খুবই কম, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো এটাকে আমি এখানে একবার আমি এটাকে টুকে নিই, ঠিক আছে। এটাকে আমরা প্রথমে আমরা এটা হচ্ছে 1/2 1/2 হিসাবে আমাদের এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে আসবে হচ্ছে 125/-2 ইন্টু 16 -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, -1/6। এটা তোমরা দেখে নাও, একদম আমি এটা টুকে দিয়েছি, এই যে অঙ্কটা, এবং এই যে এটা আমরা টুকে দিলাম। এবার এই অঙ্কটা আমাদের এই 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে কি করব, এখানে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, তারপরে 5কে আমরা 5কে যদি আমরা 3 বার গুণ করি, 5 × 5 × 5, 5 × 5 = 25, 5 × 25 = 125, বা এটা হয়ে যাচ্ছে 5³ তাহলে এটা 5³ টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -2 × 2। এখানে আমরা লিখেছি 16 হচ্ছে 2^4, 16 হচ্ছে 2^4, মানে 2কে আমরা 4 বার গুণ করলে 16 পাচ্ছি। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 2^4 -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -1/6। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এবার আছে, এখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে সূচকের এখানে এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 5^, হয়ে যাবে -6, আর এখানে এই দুটো গুণ হয়ে যাবে 4 × -3/2, 2 দিয়ে কাটলাম আমি, 2 × 2 = 4, এবার এখানে থাকবে -1/6। এবার এখানে কি আসবে, 5^-6 ইন্টু এখানেও দেখো 3 × 2 = 6, 2^-6 হয়ে যাচ্ছে, দুটো সেকেন্ড ব্র্যাকেট বাই পাওয়ার চলে আসবে 1/6। এবার এখানে যেহেতু দুটোরই কি হচ্ছে সূচক একই আছে, দুটোই -6, তাই এখানে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 5 × 2 × -6, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, -1/6, ঠিক আছে। এবার এখানে আসলো, এখানে আমরা লিখলাম 5 × 2 = 10, তাহলে 10^-6, তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -1/6। এবার কি হচ্ছে, তাহলে তোমার এখানে একটু ঘিজিমিজি হয়ে গেল, যাই হোক 10^, এবার এই যে 10^, এবার এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে সূচক আর ভিতরের সূচক আর বাইরের সূচকটা আমার কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখানে দেখেছি যে যদি কি থাকে, যদি বাইরে থাকে এবং ভিতরে থাকে, এটা কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, am × n, mn হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও এখানে গুণ হয়ে যাবে।
-6 ইন্টু -1/6, এই 6 কাটা গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 10⁻1 ইজ ইকাল টু 1। অ্যান্সার হচ্ছে 10। অ্যান্সার হচ্ছে 10। আপাতত তোমাদের এই 1 আর 2 এই দুটো অঙ্ক করে দিলাম, আর বাকি এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। এরপরে ভিডিওতে আমি 2 এবং 3 2-এর অঙ্কগুলো 2-3টে অঙ্ক আমি তোমাদের করাবো। ততক্ষণের জন্য এরপরে ভিডিওটা আমার কিছুক্ষণ পরেই আমি এটা আর কি প্রিপারেশন এটা প্রস্তুত করব। ঠিক আছে, এই ভিডিওটা এখানে আমি শেষ করছি।